রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী 23শে জানুয়ারি শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা এবং পবিত্র বসন্ত পঞ্চমী। এই দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। নানান রোগ ব্যাধি, চরম আর্থিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই। সনাতন হিন্দু শাস্ত্র মতে মাঘ মাসে সরস্বতী পূজা তথা বসন্ত পঞ্চমী তিথিকে অত্যন্ত পবিত্র দিন হিসাবে দেখা হয়। এই দিন প্রয়াগে বিশেষ কুম্ভ স্নান অনুষ্ঠিত হয়। এই কারণে বসন্ত পঞ্চমী তিথি মহাকুম্ভে পুণ্য স্নানের তিথি হিসাবেও পরিচিত। শাস্ত্রীয় বিধান অনুসারে শ্রী পঞ্চমীর দিন সকালে সরস্বতী পুজো করা হয়। এই পুজোয় কয়েকটি বিশেষ উপকরণ বা সামগ্রী প্রয়োজন হয়, যেমন আবির, অগ্র, আমের মুকুল, দোয়াত কলম ও জবের শীষ ইত্যাদি। পুজোর জন্য বাসন্তী রঙের গাঁদা ফুলও প্রয়োজন হয়। লোকাচার অনুসারে ছাত্র এবং ছাত্রীরা পুজোর আগে কুল মুখে তোলেন না। পুজোতে লক্ষ্মীনারায়ণ, দোয়াত কলম, বই এবং বাদ্যযন্ত্রের পুজো করার কথা প্রচলিত আছে। এই দিন ছোটদের হাতে খড়ি দিয়ে পাঠ্য জীবন শুরু হয়। সরস্বতী পুজোর শেষে পুষ্পাঞ্জলি দেওয়ার প্রথাটি অত্যন্ত জনপ্রিয়। বসন্ত পঞ্চমী তিথিতে সরস্বতী পুজো ছাড়াও বিভিন্ন ধরনের পুজো, যেমন জ্যোতিষ ও তন্ত্রের মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্রের মতে গ্রহ দোষের প্রতিকার এবং দান করার জন্য বসন্ত পঞ্চমীর দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজোর দিন কোন কোন 3টি সবজি খাওয়া উচিত নয়। এই দিন যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা, পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি, ঘরে বাইরে অকারণ সৃষ্টি হবে অশান্তি, কাজে কর্মে বাধা আসবে। আপনি ভালো কথা বললেও লোকে সেটাকে খারাপ ভেবে নেবে, জলের মতো টাকা খরচা হয়ে যাবে, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমী ব্রত পালন করুন অথবা না করুন, এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলেই বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুস্থ এবং সুরক্ষিত থাকবেন। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 23শে জানুয়ারি শুক্রবার পালিত হবে শ্রী শ্রী সরস্বতী পূজা। বাংলার 9ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার শ্রী শ্রী সরস্বতী পূজা পালিত হবে। পঞ্চমী তিথি শুরু হবে ইংরেজি 22শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। বাংলার 8ই মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার রাত 1:39 থেকে এবং ইংরেজি 23শে জানুয়ারি শুক্রবার। বাংলার 9ই মাঘ শুক্রবার সারাদিন পঞ্চমী থাকবে। পঞ্চমী তিথি সমাপ্ত হবে ইংরেজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার। বাংলার 9ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার রাত 12:28। শ্রী শ্রী সরস্বতী পূজা করা সব থেকে শুভ সময় থাকতে চলেছে ইংরেজি 23শে জানুয়ারি 2026 শুক্রবার। বাংলার 9ই মাঘ 1432 বঙ্গাব্দ শুক্রবার সকাল 6:18 থেকে সকাল 11:48 পর্যন্ত। তবে পঞ্চমী তিথি যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত শ্রী শ্রী সরস্বতী পূজা করা যাবে। অর্থাৎ 22শে জানুয়ারি বৃহস্পতিবার রাত 1:40 থেকে সরস্বতী পূজা শুরু হচ্ছে এবং 23শে জানুয়ারি শুক্রবার রাত 12:26 পর্যন্ত শ্রী শ্রী সরস্বতী পুজো করা যাবে। এই দিন অর্থাৎ 23শে জানুয়ারি 2026 শুক্রবার অমৃত যোগের সময় থাকতে চলেছে সকাল 7:40 পর্যন্ত, আবার সকাল 8:31 থেকে সকাল 10:44 পর্যন্ত, আবার দুপুর 12:58 থেকে দুপুর 2:17 পর্যন্ত। বন্ধুরা, বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতী, ভগবান কৃষ্ণ, লক্ষ্মীনারায়ণ এবং সিদ্ধিদাতা গণেশের পুজো করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। সরস্বতী পুজোর দিন প্রয়াগরাজে কুম্ভ স্নান হবে এবং এই দিন কুম্ভের তৃতীয় শাহী স্নান হতে চলেছে। সরস্বতী পুজোর দিন পুণ্য স্নানের পাশাপাশি দানেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই দিনে ব্রহ্ম মুহূর্তের সময় স্নান করলে তা প্রচুর পুণ্য ও আধ্যাত্মিক আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। পুরাণ অনুসারে বসন্ত পঞ্চমীর সঙ্গে কামের দেবতা কামদেবের নাম জড়িত হয়ে আছে। কামদেব পরবর্তী প্রজন্মে ভগবান কৃষ্ণ এবং রুক্মিণীর পুত্র প্রদ্যুম্ন হয়ে পুনর্জন্ম নিয়েছিলেন। আবার বসন্ত পঞ্চমীকে সেই দিন হিসাবেও স্মরণ করা হয় যখন ঋষিরা মহাদেব শিবকে তার যোগ ধ্যান থেকে জাগানোর জন্য কামদেবের কাছে এসেছিলেন। মহাদেব শিবকে তার ধ্যান থেকে জাগতিক কামনায় ফিরিয়ে আনতে তারা কামদেবের সাহায্য চান। কামদেব সম্মত হন এবং মহাদেব যাতে পার্বতীর প্রতি মনোযোগ দেন সেই জন্য তার ধনুক থেকে ফুলের তীর নিক্ষেপ করেন। তখন ভগবান শিব তার ধ্যান থেকে জাগ্রত হন, কিন্তু মহাদেবের তৃতীয় নয়ন খোলে এবং একটি অগ্নিগোলক কামদেবের দিকে ধেয়ে যায়। তাতে কামনার প্রভু কামদেব পুড়ে ছাই হয়ে যায়। এই জন্য বসন্ত পঞ্চমী তিথি মদন পঞ্চমী নামেও পরিচিত।
বন্ধুরা, এই দিনে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো বিল্ব বা শ্রীফল বা বেল। সরস্বতী পুজোর দিন কখনোই বেল খাবেন না। এই দিন অনেক জায়গায় স্নানের পর বিভিন্ন উদ্দেশ্যে বেল উৎসর্গ করা হয়। সরস্বতী পুজোর দিন পরিবারের কোনো সদস্যই বেল বা বেল থেকে তৈরি বেলের মোরব্বা ইত্যাদি খাবেন না। এই দিন বেল খেলে বাড়িতে রোগ ব্যাধি লেগেই থাকবে। রোগের পিছনে খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। সুতরাং সরস্বতী পুজোর দিন কোনোভাবেই বেল বা বেল থেকে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মসুর ডাল ইত্যাদি তামসিক খাবার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হলো নিম পাতা। সরস্বতী পুজোর দিন বাড়িতে নিম পাতা রান্না করবেন না এবং বাড়ির কোনো সদস্যই এই দিন নিম পাতা বা নিম পাতা দিয়ে তৈরি খাবার যেমন নিম বেগুন, নিম পাতা শুক্তো ইত্যাদি খাবার খাবেন না। এই দিন নিম দাঁতনও ব্যবহার করবেন না। ঘরে বা বাইরে নিম পাতা, চিরতা প্রভৃতি তেতো জাতীয় খাবার এই দিন এড়িয়ে চলুন। এর ফলে আপনার বাড়ি নেগেটিভ শক্তির হাত থেকে মুক্ত থাকবে এবং বাস্তুদোষ দূর হবে। এছাড়া নেশা জাতীয় কোনো খাবার এই দিন গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় খাবার গ্রহণ করেন, সরস্বতী পুজোর দিন অন্তত ব্রত পালনের সময়ে এইগুলি গ্রহণ না করাই ভালো। এছাড়া সরস্বতী পুজোর দিন পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা বলা, ক্রোধ, ঈর্ষা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। হিন্দু শাস্ত্র অনুসারে সরস্বতী পুজোর দিন তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো মূলো বা মূলা। সরস্বতী পুজোর দিন লাল বা সাদা মূলা এবং এর থেকে তৈরি তরকারি বা অন্য কোনো খাবার খাবেন না। এছাড়া মাঘ মাসে মূলা খেলে গ্যাস, বদহজম ও বমির মতো সমস্যা দেখা দিতে পারে এবং মাঘ মাসে মূলার মধ্যে একটি বিশেষ ধরনের জীবাণু সংক্রমণ ঘটে। এই সময় মূলা খেলে ওই জীবাণু মানুষের রক্তের সঙ্গে মিশে গিয়ে প্রজনন ক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে সন্তানহীনতা রোগ দেখা দিতে পারে। তাই আয়ুর্বেদিক শাস্ত্রে সবাইকেই এই মাসে মূলা খেতে নিষেধ করা হয়েছে। এছাড়া সরস্বতী পুজোর দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ, মা লক্ষ্মী ও মা সরস্বতীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই প্রার্থনা করি। আজ তাহলে এখানে সমাপ্তি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় মা সরস্বতী। রাধে রাধে।